আহ পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনীয় অবিন দাদা এবং ঠাকুর পরিবারের রাঙারাতুল চরণে আমি আমার সহস্র শতকোটি প্রণাম নিবেদন করছি। আর আজকের এই অনলাইন সৎসঙ্গে যথাস্থানে আমি আমার ভক্তি প্রণাম বা আশিক্য জয়টুকু জানাচ্ছি। বঙ্গাইগাঁও লিঙ্কটা তো একটা মানে বলতে গেলে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লিঙ্কেই বলা যায়। এই লিঙ্কে জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক পর্যায়ের অনেক ভক্তরা এখানে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেন। বিশেষ করে বিভিন্ন দাদারা এখানে আলোচনা করেন। আমরা এখানে যুক্ত হয়ে ওনাদের শ্রীমুখ থেকে অনেক অনেক মূল্যবান কথা শুনে থাকি এবং সেই কথাগুলো শুনে আমরা আমাদের ইষ্ট পথে চলার একটা প্রেরণা পাই। তাই আমরা এখানে যুক্ত হয়ে থাকার অবশ্যই চেষ্টা করি। তো এই হিরণময়দা আমাকে বললেন যে ইষ্ট প্রসঙ্গ করা যাবে। আমি বললাম এটা তো আমার পরম সৌভাগ্যের কথা। ইষ্ট প্রসঙ্গ, ভাগবতী কথা, ঠাকুরের প্রেম প্রীতির কথা, জীবনের সুখ শান্তি পাওয়ার কথা, এসব কথা যতই বলা যায় ততই নিজেরও মঙ্গল হয়। আর যাকে বলা যায় ওনারাও যদি সেই কথাগুলা ধরে রাখতে পারেন তাহলে তাদের মঙ্গল। যাই হোক, তো আমরা আমাদের বর্তমান পরিস্থিতির দিকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমাদের পরিস্থিতি কত ভয়াবহ পরিস্থিতি আমাদের সম্মুখে এখন। মানে প্রত্যেক দিন এই ভয়াবহ পরিস্থিতি এবং ভয়াবহ দুর্ঘটনা, এই হত্যা, এই ধর্ষণ, এইসব কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে কলকাতার যে ঘটনাটা, সেই ঘটনাটায় সারা বিশ্বকে, সারা ভারত, শুধু ভারতবর্ষই না সারা বিশ্বকে একেবারে কাঁপিয়ে দিয়েছে। আর আসামে বর্তমান সেই ঢিঙের সেই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আজও সেখানে সেই ঢিঙের সেই কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় শুরু হয়েছে। তো এই যে ঘটনাগুলা হচ্ছে, এই ঘটনাগুলা যে হবে, এই কথাগুলা কিন্তু আমাদের ভাগবতে এই কলিযুগের যে চরিত্র বা কলিযুগের যে রকম সকম, এই কলিযুগে কিরকম হবে মানুষের রকম সকম চলাফেরা, আচার আচরণ, সেই সম্বন্ধে কিন্তু স্পষ্ট রূপে বলা হয়েছে। আমি সেই ভাগবত থেকে একটা শ্লোক এই কলিযুগ সম্বন্ধে বলার একটা চেষ্টা করছি। বলছে, ধর্ম প্রবর্জিতং তপ প্রজ্বলিতং সত্য দূরে গময় পৃথিবী মন্দা ফলম স্বার্থং উপার্জিতম। রাজা স্বার্থপরা ন রক্ষণাপেরা নর কপিচন বৃত্তঞ্চ পুত্র পিতৃদোষেন সাধু সিদ্ধতি দুর্জন প্রভাবতে। এই 10টা পয়েন্টের কথা ভাগবতে লেখা আছে যে কলিযুগে মানুষের চলন ধরন, মানুষের স্বভাব চরিত্র কেমন হবে, এই কথাগুলা কিন্তু স্পষ্ট রূপে বলা হয়েছে। এই যে বলছেন ধর্ম প্রবর্জিতং, এই কলিযুগে মানুষ ধর্ম, যে কথায় আমরা ঠাকুর যেটা বলেছেন বাঁচা বাড়াটাকেই ধর্ম, কিন্তু
আজকের তথাকথিত যে ধর্ম বা মত, এই ধর্মটাকে মানুষ বর্জন করে চলবে। আজকে পৃথিবীর ১২৩ কোটি মানুষ ঈশ্বরকে বিশ্বাসই করে না, ঈশ্বরের অস্তিত্ব স্বীকারই করে না ১২৩ কোটি মানুষ। আর আমরা দেখেছি যখনই কোনো ধর্মের আলোচনা যেখানে হয়, বাঁচা বাড়ার আলোচনা যেখানে হয়, সেখানে কিন্তু মানুষ এখানে ভিড়ে না। কিন্তু কোনো ফিল্ম স্টার বা বৃত্তি স্বার্থী যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে সেখানে কিন্তু মানুষ খুব ভিড়ে পড়ে। তাই আজকের জগতে এই ধর্মের ক্ষেত্রে ধর্মটাকে মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে। ২ নম্বরে বলা হয়েছে তপঃ প্রজ্বলিত তপস্যা। এই তপস্যাটা কি? যে আত্মশুদ্ধির জন্য এই কলিযুগে মানুষ তপস্যা করবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে নিজে সংশোধন করতে না পারে, ততক্ষণ পর্যন্ত মানুষ কোনোদিন সুখী হতে পারবে না। আর এর জন্যই এই তপস্যাটার একেবারে একান্ত দরকার। কিন্তু এই তপস্যা মানুষ করবে না। আজকে ঠাকুর যেটা বলেছেন যে অন্তত 45 মিনিটস ৪৫ মিনিট অন্তত নাম ধ্যান করতে হয়। এখন আমি আমাকেই প্রশ্ন যদি করি, আমি কতক্ষণ নাম ধ্যান করব? আচার্য যদি বলছেন কমসে কম ৫ মিনিট, ৪৫ মিনিট না পারলেও অন্তত ৫টা মিনিট নাম এবং ধ্যান করতে হবে। তো আজকের কলিযুগের মানুষের এই তপস্যাটাকে মানুষ করবে না, তপস্যা করবে না। সত্য দূরে গময়। আজকে যে সত্য কথা, এই সত্য কথা, সত্যাচরণ, সদাচার, এই কলিযুগে মানুষ এটাকে বহু মানুষ, বলতে গেলে 90% মানুষই এই সত্যটাকে স্বীকারই করে না অন্তত। আর এই সত্যটা আজকে দূরগময়, মানে দূরে চলে গেছে। তুলসীদাস আজ থেকে প্রায় ৫৫০ বছর পূর্বে এই কলিযুগের রকম সকমের উপর একটা বাণী দিয়েছিলেন। বলছিলেন সচ কহে তুম মারো লট্ঠা, ঝুকা জগত ভুলায়ে, गुरस गली गली फिरे, सुरा बैठल बिकाए, चोर को छोड़े साध को पकड़े, पथिक को लगाए फांसी, धन्य कलिजुग तेरा, तामसा दुख लागे और हाসি। তিনি এই তুলসীদাস তিনি স্পষ্ট রূপে বলেছেন যে এই কলিযুগের মানুষের, এই ছড়ার মধ্যে কলিযুগের মানুষের চলন ধরন সম্বন্ধে বলছেন, সচ কাহে তুম মারো লাঠা, যারা সত্য কথা বলবে তাদের উপর লাঠির বাড়ি পড়বে। ঝুটা জগৎ ভুলায়ে, যে নাকি মিথ্যা কথা বলবে তার পাশে সারা পৃথিবী থাকবে। গুরস গলি গলি ফিরে, দুধ নিয়ে যদি দুয়ারে দুয়ারে যায়, গলিয়ে গলিয়ে যায়, দুধ বিক্রি হবে না। কিন্তু সুরা বেঠাল বিকায়ে, মদ যেখানেই বসুক না কেন সেখানেই কিন্তু বিক্রি হয়ে যাবে। বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো অকেশন, যেমন বিজয়া দশমীর দিন, ফাকুয়ার দিন, নববর্ষের দিন, ওই মাঘ বিহুর দিন, এই মদের দোকানগুলাতে দীর্ঘ লাইন। অনেক সময় সেখানে এই নিয়ে, এই মদ কিনা নিয়ে অনেক সময় অনেক ঝগড়াঝাটিও হওয়া দেখা গেছে। তো সুরা বেঠল বিকায়, চোর কো ছোড়ে, যে নাকি চুর, একে মানে সাধু বলিয়ে তাকে ত্যাগ করে দেবে, ছেড়ে দেবে। চোর কো ছোড়ে সাধ কো পকড়ে, যে নাকি সত্যকার সাধু তাকে পকড়বে, মানে ধরে রাখবে, তাকে জেলে ভরাবে। পথিক কো লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরা, তামসা দুঃখ লাগে ফাঁসি। এই ছড়া শ্রী ঠাকুরই ছড়াটাকে বারবার বলতেন। তাই ভাগবতে যে সত্য দূরে গময়, এই সত্যের রাস্তাটাকে মানুষ চলবে না। আর
ঠাকুর এই ক্ষেত্রে সবচেয়ে এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ঠাকুর বলছেন যে সত্যনিষ্ঠ চলন যেখানে থাকে না, সেখানেই কিন্তু এই দুর্বলতারূপী ভ্যাম্পায়ার মানুষকে আক্রমণ। তাই সত্য দুর্গময় পৃথিবী মন্দা ফলন, পৃথিবীর উৎপাদিকা শক্তি কমে যাবে। আর আমরা দেখতে পাচ্ছি, আমরা আজকে 40 বছর আগে যে মাটিতে যে ফসল হতো, এটা আজকে কমে গেছে। আর এখানে যদি কীটনাশক ঔষধ ব্যবহার করা না হয় বা সেই রাসায়নিক সার যদি প্রয়োগ করা না হয়, তাহলে কিন্তু ফসল হবেই না। তো পৃথিবী মন্দা ফলন, পৃথিবীতে কি হবে? উৎপাদিকা শক্তি কমে যাবে। নর কপটি বৃত্তঞ্চ, বলছেন মানুষগুলা খুব কপটি হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্বভাব, হ্যাঁ, কথায় কাজে কোনো মিল নাই। যেটা বলে সেটা হয়তো করে না, যেটা ভাবে সেটা হয়তো বলে না, আর যেটা হয়তো বলে সেই রকমের করে না। একটা কপটি ভাব নিয়ে সবসময় মানুষ চলছে। আর এই কপটতা সম্বন্ধে ঠাকুর বলছেন, কথায় কাজে মিতালি হলে তবেই তাকে প্রকৃত বলে। যে কথায় কাজে যেখানে মিল নাই, সেটাই হচ্ছে কপটতা। তো মানুষের বর্তমান এই কলিযুগে মানুষের এই যে কপটতাটা চলা এবং বলার মধ্যে সঙ্গতি থাকবে না, এটা ভাগবতে স্পষ্ট রূপে বলা হয়েছে। রাজা, এরপরে বলা হয়েছে রাজা স্বার্থপরা, ন রক্ষণাপেরা। রাজা কি হবে? খুব শোষণকারী হবে। আজকে দেখা যাচ্ছে যতগুলা ঘটনা হয়, বিশেষ করে রাজনৈতিক নেতারাই সেই ঘোটালার মধ্যে জড়িত হয়ে থাকেন। আজকে শোষণ করা হচ্ছে। রাজারা রাজশক্তি হাতে পেয়েও সতের পীড়ক যারাই হয়, দেশকে মারে, দশকে মারে, দশকে মারে, দেশকে মারে, রাষ্ট্রে আনে বিপর্যয়। ঠাকুরের বলা আছে, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। এই রাজনৈতিক নেতাদের স্বভাব চরিত্র কেমন, ঠাকুর কিন্তু এই বাস্তবতার উপর ভিত্তি করে কিন্তু এটা বলেছে। তো রাজা স্বার্থপরা, নো রক্ষণাবেরা, এরা জনসাধারণের, যারা নাকি সাফারার্স, ডিস্ট্রেসড যেসব মানুষ, এদেরকে ওদের রক্ষা দিতে ব্যর্থ হবে। আজকের এই রাজনৈতিক নেতারা, তারা বড় বড় লেকচার দেবে, আর শুধুমাত্র প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি, অমুক জায়গায় অমুকটা করে দেবো, তমুকটা করে দেব, এই প্রতিশ্রুতি। তো এই যে রাজনৈতিক নেতাদের চরিত্র কেমন হবে, এটাও কিন্তু ভাগবতে উল্লেখ আছে। পুত্র পিতৃদোষেন, পুত্রা পিতৃদোষেন, ছেলে মা বাবার অবাধ্য হবে। এই যে প্রায়ই কিন্তু শোনা যায় যে ছেলে বাবাকে তিরস্কার করছে, মারধর করছে। আর লাস্ট টাইমে কি হয়, এটা করতে না পারলেও লাস্ট টাইমে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু সেদিন পেপারে দেখলাম এক মা তার ছেলেকে পুলিশকে গিয়ে পুলিশ থানায় গিয়ে তাকে ওসি বাবুকে মানে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে যে স্যার, আমার ছেলেটাকে আপনারা অ্যারেস্ট করে থানাতে ঢুকিয়ে দেন। কেন? বলে ও ডেইলি মদ্যপান করে এসে আমাকে টাকা দাও বলে মারধর করে। এখন তার যন্ত্রণায় আমি আর বাড়িতে থাকতে পারছি না। ওদিকে আপনারা দয়া করে আমার এই ছেলেটাকে আনিয়া আপনারা জেলে পুরিয়ে রাখেন। আবার আরেক ঘটনায়, আরেক জায়গায় পেপারে পড়লাম যে বাবার সাথে ডেইলি ছেলে মদ্যপান করে এসে রাত্র ঝগড়া করে বিভিন্ন বিষয় নিয়ে। একদিন এই চরমে ঝগড়া যখন চরমে মানে তুঙ্গে যখন উঠছে, তখন সেই ছেলে একটা কুড়ুল নিয়ে বাবাকে প্রহার করলো। বাবার সাথে সাথেই সেখানে স্পট ডেড হয়ে গেলেন। তো এই যে ভাগবতের কথাটা একেবারে বাস্তবিত হচ্ছে যে পুত্র পিতৃদোষেন। আর মানুষের কি হবে? আজকের এই জগতে মানুষের ইনকাম সোর্স, মানুষের টাকা রোজগার করার যে মাধ্যমটা, সেই মাধ্যমটা হইবে স্বার্থং উপার্জিত। মানুষ এই ছলনার আশ্রয় নিয়ে, দালালির আশ্রয় নিয়ে, এই নারী
নারীকে পাচার করে দিয়ে কিডন্যাপ করে, ছেলেটা হয়তো স্কুল থেকে আসছে, হ্যাঁ, সন্ত্রাসবাদীরা উঠিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে দাবি করলো যে আপনার ছেলে আমাদের হেফাজতে আছে, এখন 20 লক্ষ টাকা নিয়ে আসেন, ছেলেকে নিয়ে যান। তো এই রকমের ঘটনা, এই পয়সা ইনকাম করার ঘটনা, রাস্তা এরকমই হবে। স্বার্থং উপার্জিতম, মানে সততা, ক্রূরতা, দালালি এইসবের মধ্য দিয়ে মানুষ কি করবে? নিজের উপার্জন করবে। সৎ রাস্তায় মানুষ উপার্জন করবে না। তারপরে বলা হয়েছে সাধু সিদ্ধতি, সাধু মানুষরা নির্যাতিত হবে। আর যারা নাকি দুষ্ট, দুর্জন প্রভাবতে, দুর্জন ব্যক্তিরা প্রভাব বিস্তার করবে। তো এই হচ্ছে কলিযুগের বর্তমান মানুষের চরম মানে মানে অবনতি। এই কলিযুগে এরকম হবে। কিন্তু এখানে এই কলিযুগের যে 4টা স্তম্ভ, এই 4টা স্তম্ভের মধ্যে হলো জুয়া, তারপরে সুরা, বেশ্যালয় এবং টাকা। কলিযুগে এই 4টা স্তম্ভের উপর কলিযুগ, মানে শাস্ত্রে বলছে এই 4টা স্তম্ভের উপর থাকবে। আর এর বিপরীতে সত্যযুগ হচ্ছে তপস্যা, শৌচ, সদাচার, দয়া। এটা হচ্ছে সত্যযুগের মানে বৈশিষ্ট্য। এখন প্রশ্ন হচ্ছে, শঙ্কর গুরু আজকে কলিযুগে এরকমের ঘটনা ঘটবে। আর কলিযুগ মানে কলহের যুগ, আবার বলা হয়েছে যন্ত্রের যুগ। এই কলিযুগে যা কিছু হচ্ছে, এই যন্ত্রগুলো এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়েছে, এই চীনে জাপানে এমন কতগুলো যন্ত্র তৈরি হয়েছে যে রোবট মানুষ তৈরি করে তারা এই যত সব ম্যানুয়াল কাজ, এই ম্যানুয়াল কাজগুলো এখন রোবটে করছে। ধান কাটা, ধান লাগানো, হোমমেড মানে ঘরের চাকর টাকর, মানে অনেক কিছু, মানে রান্না বাড়া সবকিছুই রোবটে করছে, আমরা দেখতে পাচ্ছি। তো এমন কলিযুগে এত সমৃদ্ধি হচ্ছে, কিন্তু ঠাকুর বলছেন যে শঙ্কর গুরু, আসামের শঙ্কর গুরু বলেছেন যে ধন্য ধন্য কলিকাল, নরতনু ভালো, ধন্য ধন্য ভারতবর্ষে। যে এত সব দুষ্কৃতি বা বেবিচার কলিযুগে হবে, কিন্তু শঙ্করদেব বলে গেছেন যে ধন্য ধন্য কলিকাল, ধন্য নরতনু ভালো। যে এই কলিযুগে যারা নাকি জন্মগ্রহণ করবে ভারতে, তারা ধন্য, বহু ভাগ্যের ফলে তারা এই ভারতবর্ষের ভূমিতে তারা জন্মগ্রহণ করতে পারবে। হ্যাঁ, আর বিশেষ করে কলিযুগে যারা জন্মগ্রহণ, তারা তো ধন্য হবেই। আর যারা নাকি ভারতবর্ষে জন্মগ্রহণ করবে, তারা কিন্তু আরো ধন্য। আবার তিনি আরেকটা, শঙ্করদেব কিন্তু আরেকটা জায়গায় একটা একটা দুহাতে বলেছেন কি, যে কলিতে নাহিক ধর্ম, কীর্তনেরও সম, যেজন গায় সে হয় নরুত্তম। শঙ্করদেব এই কথাটাই বলে গেছে যে কলিতে নাহিক ধর্ম, কলিতের অন্য কোনো ধর্ম নাই। সেই ধর্মটা হচ্ছে কি? কীর্তন করা। কীর্তন মানে কি? 2 রকমের কীর্তন। এক তো বাদ্যযন্ত্র সহকারে কীর্তন করা হয়, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কথার মাধ্যম দিয়ে কীর্তন করা হয়। আর সেই কথার মাধ্যমে যে কীর্তন, সেটা ঠাকুর বলেছেন যাজন। এই যাজনের মাধ্যম দিয়ে কি হয়? মানুষের ভিতরের যে অজ্ঞতা, দুর্বলতা, সেইগুলা কিন্তু নিরসন করা যায়। এর জন্য এই যাজনের কথা খুব বেশি করে বলা হয়েছে। তাই এই ঠাকুর বলছেন ওই কলি যায়, অন্য পুঁথিতে এক জায়গায় বলা হয়েছে ওই কলি যায়, মানে কলির প্রভাব চলে যাচ্ছে। যেদিন তিনি পৃথিবীর বুকে ধরাধামে অবতীর্ণ হইলেন, তিনি এসে সেই সত্য প্রতিষ্ঠা করলেন। এই সত্য যুগের যে 4টা বৈশিষ্ট্য, তপ, শৌচ, দয়া, সত্য, এই সৎসঙ্গীদের মধ্যে আমরা ঠাকুর এই যে 4টা বৈশিষ্ট্য, সত্য যুগের যে 4টা বৈশিষ্ট্য,
এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন সত্যযুগে আমরা দেখতে পাচ্ছি। এই যে সদাচারিতা, আজকে সৎসঙ্গীরা যেমনভাবে সদাচার পালন করে, অন্যরা কেউ সেভাবে পালন করেই না। একটা স্টুডেন্ট, একজন একটা ছোট্ট একটা বাস্তব ঘটনার কথা মনে পড়ে গেছে প্রাসঙ্গিক হিসাবে। একটা স্টুডেন্ট একটা স্যারের বাড়িতে মানে গিয়ে পড়ে আরকি, টিউশনি পড়ে। আর ঐদিন কি হইছে, ওই মাস্টার বাবুর ছেলেটার বার্থডে। বার্থডে উপলক্ষে অনেক কিছু খাবার সেখানে পরিবেশন হচ্ছে। তো ওই ছেলেটাকে, ছোট্ট ছেলে, এই ১০, ১১, ১২ বছরের ছেলে। তাকে দেওয়া হয়েছে। কিন্তু ভুলবশত ওদের কালচারে ওটা ঠিক আছে কিনা জানি না। ওরা কিন্তু জল দেয় নাই। জল হয়তো করে দেবে খাবার জন্য, কিন্তু হাত ধোয়ার জন্য জল দেওয়া হয় নাই। এই ছেলেটা যখন তার সামনে যখন খাবার প্লেটটা আসছে, সে তো চুপচাপ বসে আছে, খাচ্ছে না। তখন সেই শিক্ষক মহাশয় এসে বলছে, "আরে বাপু, তুমি খাচ্ছ না কেন?" বলে, "স্যার, আমাদের বাড়ির একটা কালচার। মা-বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন। আমার মা বিশেষ করে বলেছেন, এই যেখানে যেটা খাবি, হাত-মুখ ভালো করে সাবান দিয়ে না ধুয়ে খাবি না কিন্তু। কারণ হাতের মধ্যে অনেক পয়জন থাকতে পারে, অনেক বীজাণু থাকতে পারে, মুখের মধ্যেও তা লাগতে পারে। গতিকে আমি খাবো কি করে স্যার? আমার আমার বাবা আমাকে এই সংস্কার, এই শিক্ষা দিয়েছেন।" তোমরা আসো, 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 এই যে বেসিন আছে। সাবান-টাবান ছিল। সেখানে গিয়ে সেই ছেলেটা সেখানে হাত-পা মানে ভালো করে হাত ধুয়ে তারপরে খেল। তো এই যে সদাচারিতা, অন্য মানুষের ক্ষেত্রে এটা কিন্তু তারা জানেই না। কিন্তু ঠাকুর আমাদেরকে এই সদাচারের কথাটা আমাদেরকে শিক্ষা দিলেন। আমাদেরকে তপস্যার কথা বলছেন। সত্যযুগের যে বৈশিষ্ট্য, তপস্যা, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাইত। তোমরা সত্য বলছেন, তুমি অযথা মিথ্যার আশ্রয় নিয়ে চলবে না। সবসময় তুমি সত্যনিষ্ঠ চলনে চলবে। এই যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। এই যে বীর হওয়া, সাহসী হওয়া, এটা যদি মানুষ সত্যে যদি অবস্থান না করে, তাহলে কিন্তু সত্যকে যদি ধরে না রাখে, তাহলে কিন্তু এই দুর্বলতার বিরুদ্ধে কোনদিন যুদ্ধ করতে পারবে না। ঠাকুর বলছেন, ২ টা জিনিস যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। হ্যাঁ? ভয় এবং দুর্বলতা এটা আমাদেরকে কেমন করে আক্রমণ করে? আমি যে দোকান থেকে মাল খাই, আমার ভিতরে যদি সেই অসৎ বুদ্ধি থাকে, মানে পয়সা না দিয়ে খাওয়ার যদি প্রবণতা আমার মধ্যে, স্বার্থবুদ্ধি যদি যখন জাগ্রত হয়, উগ্র হয়, তো আমি কি করব? সেই দোকানের পাশ দিয়ে যাব না। তো যেদিন আমি সেদিকে কোনো কারণবশত যাই, দোকানি কিন্তু আমাকে কি করবে? গলায় গামছা দিয়ে দেবে। বলে, "মশাই, আমার টাকা দিয়ে যান, না হলে কিন্তু আজকে আপনার ছাড়ছি না।" এই যে যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা তুমি ত্যাগ করো। ঠাকুর সত্যানুসরণ বলছেন। তো এই যে সত্যনিষ্ঠ চলন যেখানে আছে, সেখানে কিন্তু দুর্বলতা নাই। এই যে ঠাকুর আমাদেরকে আ তিনি কল্কি অবতার রূপে তিনি ধরাধামে অবতীর্ণ হয়ে আমাদেরকে এইভাবেই আমাদেরকে অভ্যস্ত করার কথা বলছেন। আমরা ইষ্টবৃতি করি, আমরা নিরামিষ খাই, আমরা প্রার্থনা করি, আমরা দেওঘরে যাই, আমরা আচার্য সান্নিধ্যে যাই। কেন যাই? এই সবগুলাই কিন্তু সত্যযুগেরই মানে এসব আচরণ। তো সৎসঙ্গী ঠাকুর, সৎসঙ্গ প্রতিষ্ঠানটা তিনি তৈরি করেছেন পৃথিবীটাকে শান্তি স্থাপন করার জন্য। তাই এখন আমাদের এই কলিযুগ সম্বন্ধে সময় প্রায় হয়ে আসছে। এই কলিযুগ সম্বন্ধে আমার মনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলার কথা মনে ধাক্কা লাগছিল। আর সেই কথাগুলাই আমি আজকে আপনাদের সম্মুখে আমার মতন করে তুলে ধরার একটা প্রচেষ্টা করলাম। আ যদি সঠিকভাবে, হয়তো আমার পরিবেশন ঠিক না হতেও পারে। অ্যা এখানে আপনারা গুণী জ্ঞানী ব্যক্তিগণ আছেন। যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আর আমার প্রসঙ্গ আর বেশি মানে আর সরতে চাচ্ছি না। এখানেই আমার ইষ্ট প্রসঙ্গ সমাপ্ত করে
আপনাদের সবার চরণে প্রণাম জানিয়ে আমি আমার ইষ্ট প্রসঙ্গে সমাপ্ত করলাম। জয় গুরু শঙ্কর দা, জয় গুরু।